মানুষ পৃথিবীতে হাজার হাজার বছর বেঁচে থাকতে চায়। কেউ বাঁচার জন্য অনেক মিলিয়ন বিলিয়ন টাকা খরচ করতেছে, কোটি কোটি টাকা খরচ করতেছে এবং প্রতি বছর তার বডি চেক আপ করতেছে, তার বডির মধ্যে কোনো রোগ বাসা বেঁধেছে কিনা, কোনো অসুস্থতার কোনো লক্ষণ আছে কিনা। মানুষ বাঁচার জন্য অনেক টাকা খরচ করে, হাজার বছরে বেঁচে থাকার জন্য সবাই চায়। আজকে আমরা জানব হায়াত কোন কোন কারণে চলে যায়, কোন কোন পাপ করলে আপনার জীবন থেকে হায়াত কমে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে 100 বছর আপনার হায়াতের মধ্যে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যদি 50 বছর হায়াত দিয়ে থাকে, 70 বছর হায়াত দিয়ে থাকে, 80 বছর হায়াত দিয়ে থাকে, কিন্তু আপনি এমন কিছু পাপ আছে যদি করেন, হায়াতগুলো কমতে থাকবে, আয়ু কমে যাবে আপনার। আমরা বেঁচে থাকার জন্য কত কিছু না করি। তাহলে জানুন, 1 নাম্বার, কোনো ব্যক্তি যদি গুনাহ করতে করতে গুনাহ ভারী হয়ে যায় এবং সে যদি তওবা না করে, তাহলে তার আয়ু কমে যায়, হায়াত কমতে থাকে। 2 নাম্বার, কেউ যদি কারো উপর জুলুম করে, অত্যাচার করে, কারো মনে আঘাত দেয়, কষ্ট দেয়, তার হায়াত আয়ু কমতে থাকে। কেউ যদি কারো সম্পদ লুটে নিয়ে যায়, কারো জমি দখল করে নিয়ে যায় এবং বিভিন্ন পাপাচারে লিপ্ত থাকে, অশ্লীলতার মধ্যে লিপ্ত থাকে, তাহলে তার হায়াত ও বা আয়ু কমে যায়। যদি কেউ জেনা করতে থাকে, বিভিন্ন পরকীয়ার মধ্যে লিপ্ত থাকে, অশ্লীলতার মধ্যে থাকে, তাহলে তার হায়াত কমে যায়, আয়ু কমে যায়। প্রিয় দর্শক, হায়াত এবং আয়ু সেম, একই কথা। এজন্য আপনারা এগুলো থেকে দূরে থাকার জন্য, বেঁচে থাকার জন্য অত্যন্ত চেষ্টা করবেন। এবং আত্মীয়তা ছিন্নকারী, যারা আত্মীয়তা ছিন্ন করে ফেলে, আত্মীয়তার সাথে সম্পর্ক রাখে না, খোঁজ খবর নেয় না, তাদেরও হায়াত কমে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্মীয়তা ছিন্নকারী বেহেশতে প্রবেশ করবে না। সহিহ বুখারী শরীফের মধ্যে এসেছে, যারা আত্মীয়তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়, আত্মীয়তার খোঁজ খবর নেয় না, তাদের আয়ু কমে যায়। বিভিন্ন হাদিসে এসেছে, আমি যেই কথাগুলো আপনাদেরকে বলেছি। এজন্য এগুলোর বিপরীত করতে হবে, অর্থাৎ আত্মীয়তার সাথে সুসম্পর্ক রাখতে হবে, খোঁজ খবর নিতে হবে, আর গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। কারো সম্পদ নষ্ট করা যাবে না, কারো হক নষ্ট করা যাবে না, এবং অশ্লীলতা, বেহায়াপনা, জানা, ব্যভিচার থেকে দূরে থাকতে হবে। গুনাহ করা যাবে না। যদি কোনো কারণবশত গুনাহ হয়ে যায়, তাহলে আপনাকে আল্লাহর দরবারে তওবা করতে হবে। পরিপূর্ণ খালেস দিলে যদি আপনি তওবা করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন। আপনি আত্মীয়তার সাথে সুসম্পর্ক রাখবেন আর গুনাহ থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করবেন। কারো হক নষ্ট করবেন না, কারো মনে আঘাত দিবেন না, কষ্ট দিবেন না। ভালো কাজ করার জন্য চেষ্টা করবেন। এবং যে ব্যক্তি ফজরের নামাজ ও এশার নামাজ ছেড়ে দেয়, তার হায়াত কমতেই থাকে, আয়ু কমতে থাকে। হাদিস শরীফে এসেছে। তাই সকলে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। প্রিয় দর্শক, হায়াত এমন একটি জিনিস, আমরা বেঁচে থাকার জন্য কত কষ্ট করি। যদি কারো একটি রোগ হয়ে যায়, মারাত্মক একটি রোগ,
তাহলে লক্ষ লক্ষ টাকা খরচ করে সে চায় রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য, কারণ এই রোগটি যদি আরো বিশাল আকার ধারণ করে সে মৃত্যুবরণ করতে পারে। তাই গুনাহ থেকে বেঁচে থাকবেন। আপনার যদি মনে হয় আপনি অনেক গুনাহ করেছেন, আমি যেগুলো বলেছি এটার মধ্যে যদি আপনার জীবনের সাথে মিলে যায়, তাহলে কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ইমানদারগণ, তোমরা তওবা করো খালেস দিলে। তাহলে অর্থাৎ খালেস দিলে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার তওবা কবুল করবেন। আপনি খালেস দিলে অন্তর থেকে যদি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে তওবা করেন যে অতীতে যে গুনাহগুলো করেছেন এগুলো আর করবেন না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবেন। এজন্য আপনারা অবশ্যই আল্লাহর কাছে তওবা করবেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। যেগুলো বলেছি সেগুলো করা থেকে বিরত থাকবেন। আর বান্দার হক নষ্ট করে থাকলে বান্দার হক বান্দাকে ফিরিয়ে দিবেন, অর্থাৎ কারো হক নষ্ট করলে তাদের হক ফিরিয়ে দিবেন। যদি সে মারা যায় তাহলে কি করবেন? তাহলে তার আত্মীয়-স্বজন যারা আছে তাদেরকে বুঝিয়ে দিবেন। তো প্রিয় দর্শক, আসুন আমরা উক্ত কথাগুলো আমল করার চেষ্টা করি। আল্লাহ হাফেজ।